আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো হয়েছি। আমাদের প্রচলিত কথায় কীটনাশক ছাড়া জমিতে ফসল ভালো হয় না। তবে সেই কীটনাশকটা যদি আমরা বাসাতে তৈরি করি অনেক ভালোভাবে এবং অর্গানিক ন্যাচারাল ভাবে, তাহলে কেমন হয়? সেই কীটনাশক তৈরির জন্য আমাদের লাগবে কিছু মেহগনির বীজ, যেগুলো দিয়ে আমি তৈরি করবো ঔষধ। তার জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে। এখানে হচ্ছে এই ফলের যে বীজগুলো রয়েছে, এগুলোকে এখন ছোট ছোট করবো এবং হচ্ছে এই পাতা থেকে এটা আলাদা করব। করার পর আমি কি করি তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। বীজগুলো সংগ্রহের পর এখন বাসায় নিয়ে আসছি। তো এখন হচ্ছে এই যে বীজগুলো রয়েছে এই ঠোসা থেকে এখন বীজগুলোকে আলাদা করব এবং এই যে পট দেখতে পাচ্ছেন, এই পটের ভিতর এই বীজগুলোকে 8 থেকে 10 দিন আমি চুবায় রাখবো। তারপর কি হয় তো লেটস সি, ভিডিওতে দেখা যাক। তার জন্য আমাকে নিতে হবে পাত্র এবং পাত্রের ভিতরে বীজগুলোকে রেখে দেবো 7 থেকে 10 দিন পানিতে চুবায় রাখার পর দেখবো কী অবস্থা। আলহামদুলিল্লাহ বলতে বলতে 7 দিন পর আমি এই ভিডিওটি শ্যুট করছি এবং 7 দিন পর দেখুন পানির কী অবস্থা, কী বাজে অবস্থা এবং প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে এর ভিতর থেকে। এবং সেগুলোকে আমি আরও বেশি পানি দিয়ে সেখানে আমি হুইল পাউডার দিয়েছি। আপনারা চাইলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এবং এই বীজগুলো দেখুন পচে কী অবস্থা হয়ে গিয়েছে, তা প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। মূলত আমি এখানে এখন কিছু হুইল পাউডার যোগ করবো, যা দিয়ে আমি এটি মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নেব। আমরা মূলত জমিতে কীটনাশক ব্যবহার করি, যা ক্ষতিকর বিষ, এটা খুবই আমাদের সমাজের জন্য ক্ষতিকর, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়িতে ন্যাচারালভাবে তৈরি করব কীটনাশক, যেটি দিয়ে জমিতে প্রয়োগ করলে আমাদের কোনো ক্ষতি হবে না। তার জন্য আমি মেশিন দিয়ে প্রথমে ধুয়ে নিলাম এবং পরিষ্কার করে তারপরে সেকে নিলাম। যদিও এটা আলহামদুলিল্লাহ আমার প্রথমবার, তাই আমি চেষ্টা করবো প্রথমবার সামান্য কিছুতে প্রয়োগ করে দেখার। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি ভালো ফলন পাই এবং ভালো কিছু লক্ষণ দেখতে পাই, তাই সেক্ষেত্রে আমি বড় আকারে তৈরি করবো ইনশাআল্লাহ। এই ছোট্ট পরিসরে তৈরি করার পর আমরা ছোট্টভাবে একটা পরীক্ষা করার জন্য আমাদের গিয়েছিলাম সিমের জাংলাতে এবং সেখানে আমরা প্রয়োগ করে দেখবো এবং কিছু গাছপালাতে প্রয়োগ করে দেখবো যে এর ফলাফল কেমন আসে। যদি ভালো আসে আলহামদুলিল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে আমি জানাবো এবং ইনশাআল্লাহ দেখবো কীরকম একটা ফলন আসে। আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আমাদের সিমের জাংলাতে এগুলো প্রয়োগ করে দেখেছি। ইনশাআল্লাহ এখানে ভালো একটা ফলন পাবো বলে আশা করা যায়। এবং আপনারাও চেষ্টা করবেন এই মাধ্যমে। আপনারা যদি আপনাদের জমিতে বা আপনাদের শত্রু পরিসর অনেকে শহরে থাকেন, তারা ছাদের উপর ছোট পরিসর তৈরি করেন, তারা চাইলে এভাবে কীটনাশক প্রয়োগ করতে পারেন, যা আমাদের স্বাস্থ্যের জন্য শতভাগ পরিশুদ্ধ এবং রিস্ক মুক্ত। যখন আপনারা বিষ জাতীয় কীটনাশক জমিতে ইউজ করেন, সেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের অনেক ঝুঁকি হবে। ডাক্তাররা আধুনিক পদ্ধতি ইউজ করে এইভাবে আপনাদেরকেই সাজেস্ট করে থাকেন তো জমিতে ওষুধ কীটনাশক দেওয়ার জন্য। এই পদ্ধতি ইউজ করলে আপনারা অনেক ভালো ফলন পাবেন বলে আশা করা যায়। বর্তমান যুগে চারদিকে আপনারা তাকালে দেখবেন শুধু কীটনাশক আর কীটনাশক, ভেজাল। তাই আমরা চাচ্ছিলাম যে আমরা যেহেতু গ্রামে বাস করি, তাই আমরা যদি অর্গানিক কিছু পেতে পারি, যদি আমাদের একটু চেষ্টা ফলে, তাহলে খারাপ কি হয়? যেহেতু আলহামদুলিল্লাহ আমরা গ্রামে বসবাস করি, তাই আমরা চাইলে 100% হালাল খাবার খেতে পারবো এবং কীটনাশক মুক্ত খাবার খেতে পারবো। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা আমরা এই মাধ্যমে চাচ্ছিলাম যে একটি হালাল বা অর্গানিক খাবার আমরা খেতে পারবো। তার জন্য আমরা বেগুন, সিম, পটল, আলু যতগুলো আছে সেগুলোকে আমরা ছোট পরিসরে হলেও আমরা পরীক্ষা করে দেখতে চাই এর ফলনটা কেমন আসে। বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের ঔষধ দেওয়া শেষ। তাই আলহামদুলিল্লাহ আমি এখন চাচ্ছিলাম যে এগুলো পরিষ্কার পরিপাটি করে রাখা নিশ্চয়ই পবিত্রতা ইমানের অঙ্গ। তাই প্রতিটা ক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে আবার আগের জায়গায় রেখে দিয়েছিলাম মেশিনটা। বলতে বলতে আমাদের ঔষধ দেওয়া শেষ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।